ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 79 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 78 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, হরপ্পা সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল? অপশন এ শিল্প, অপশন বি বাণিজ্য, অপশন সি কৃষি, অপশন ডি পশু। তাহলে প্রধান জীবিকা কি ছিল হরপ্পা সভ্যতার মানুষের? সেটা হলো কৃষি। সরল দোলকইতে গতিশক্তি অপশন এ কখনো শূন্য হয় না, অপশন বি প্রত্যেক পর্যায়কালে দুইবার শূন্য হয়, অপশন সি মধ্যবর্তী অবস্থানে শূন্য হয়, অপশন ডি সবসময় ধ্রুবক থাকে। তাহলে সরল দোলগতি কোনটা? যে পেন্ডুলাম যেটা আছে, পেন্ডুলাম ঘড়ি, সেই সমস্ত ঘড়িতে কি দেখা যায়? সরল দোলগতি দেখা যায়। একবার এটা এই পার্টে মুভ করে, আবার এটাকে এই পার্টে মুভ করে আনা হয়, মানে এটা এইভাবে এভাবে দুলতে থাকে। তাহলে এর মধ্যে কি হচ্ছে, প্রত্যেক পর্যায়কালে দুইবার শূন্য হয়, মানে এই অবস্থানে একবার শূন্য হবে আর এই অবস্থানে একবার শূন্য হবে, তার মানে দুবার শূন্য হচ্ছে। চৌরি চৌরার ঘটনার জন্য কোন আন্দোলন প্রত্যাহিত হয়? অপশন এ ভারত ছাড়ো আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, অপশন সি অসহযোগ আন্দোলন, অপশন ডি রাওলাট। তাহলে চৌরি চৌরার ঘটনা কত সালে ঘটেছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এটার জন্য কোন আন্দোলন প্রত্যাহিত হচ্ছে? সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। র্যাডক্লিফ লাইনটি বিস্তৃত কোথায়? ভারত এবং ভুটানের মধ্যে, অপশন বি ভারত এবং বাংলাদেশের মধ্যে, অপশন সি ভারত এবং পাকিস্তানের মধ্যে, অপশন ডি ভারত এবং চীনের মধ্যে। তাহলে র্যাডক্লিফ লাইনটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিস্তৃত সীমারেখা। IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ কেনিয়া, অপশন বি বুদাপেস্ট, অপশন সি সুইজারল্যান্ড, অপশন ডি রিও ডি জেনিরো। IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। তোমরা WHO এর সদর দপ্তর কোথায় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নিম্নলিখিত কোনটির একক হলো বার? অপশন এ বল, অপশন বি ক্ষমতা, অপশন সি কার্য, অপশন ডি চাপ। তাহলে বার হচ্ছে চাপের একক। কোন দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়? অপশন এ 4 ডিসেম্বর, অপশন বি 10 ডিসেম্বর, অপশন সি 14 ডিসেম্বর, অপশন ডি 1 ডিসেম্বর। তাহলে বিশ্ব এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর। বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়? অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি ট্রোপোস্ফিয়ার, অপশন সি আয়োনস্ফিয়ার, অপশন ডি মেসোস্ফিয়ার। তাহলে অতিবেগুনি রশ্মিকে বাধা দেয় কি? দ্বিতীয় স্তরটি। তার প্রথম স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার এবং দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ওজোন রশ্মিকে, মানে অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে। আশাল আপ কোথাকার একটি জনপ্রিয় রেস? অপশন এ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি মণিপুর, অপশন ডি হিমাচল প্রদেশ। আশাল আপ হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটা জনপ্রিয় রেস। নিচের কোন তরঙ্গে কম্পাঙ্ক সবচেয়ে বেশি? অপশন এ অপশন এ রেডিও, অপশন বি ইনফ্রা, অপশন সি মাইক্রোওয়েভ, অপশন ডি গামা। তাহলে কোনটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? কম্পাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি হলো গামা রশ্মি। ঠিক আছে, সেই কারণে এর ভেদন ক্ষমতাও সব থেকে বেশি। তোমরা 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।